গুড আফটারনুন চিলড্রেন। আমরা পড়ছি প্রশ্ন কবিতা। আজকে প্রশ্ন কবিতাটি আমরা কিন্তু পড়ে ফেলেছি আগের দিন, আর তোমরা নিশ্চয়ই কবিতাটার যে মূল ভাব সেটা বুঝতে পেরেছ। কবিতাটি বারবার করে রিডিং করতে হবে এবং মূল ভাব বা পাঠ্যের মূল বক্তব্যটি ভালো করে বুঝতে হবে। আজকে আমি অনুশীলনী থেকে শুরু করব। তার আগে কবিতাটি সম্পর্কে অর্থাৎ কবিতাটির পাঠ্যের মূল ভাবটি আরেকবার তোমাদের কাছে বর্ণনা করছি। খুব ভালো করে মন দিয়ে শোনো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন নামক একটি কবিতা পড়ছি। এই কবিতাটির মূল ভাব আমাদের জানতে হবে। কি? পাঠের মূল ভাব ছিল মানবাত্মার লাঞ্ছনা ও নির্যাতনের বিরুদ্ধে মানবদরদী কবি বিধাতা পুরুষের দরবারে অশ্রুরুদ্ধ কণ্ঠে বারবার একই প্রশ্ন করেছেন, অন্যায়কারীরা কি চিরদিন ক্ষমা পাবে? এই দুরবস্থার কি সত্যি অবসান ঘটবে না? মানবাত্মার মর্যাদা প্রতিষ্ঠার জন্য কবি এই জেহাদের চিত্রটি এই কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এই কবিতাটার মূল ভাব হচ্ছে মানবাত্মার লাঞ্ছনা ও নির্যাতনের বিরুদ্ধে মানব প্রেমিক শ্রী রবীন্দ্রনাথের লেখনী গর্জন করে উঠেছে বারবার। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন কবিতাটি রচনা করেছিলেন। তিনি বিধাতা পুরুষের দরবারে অশ্রুরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করছেন, অন্যায়কারী কি চিরদিন ক্ষমা পাবে? শুধু তাই নয়, কবির বিধাতা পুরুষের দরবারে প্রশ্ন হচ্ছে যে বিচারের বায়ু নীরবে নিভৃতে কাঁদে, অর্থাৎ নিরপরাধ আজ বিচারাধীন, আর অপরাধী বিচার ব্যবস্থার এগেইনস্টে গিয়ে বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। এই দুরবস্থার কি কখনো অবসান ঘটবে হে প্রভু? মানবাত্মার মর্যাদা কি প্রতিষ্ঠা হবে? কবি আজ বিশেষভাবে আকুল হয়ে উঠেছেন এটা জানার জন্য। তাহলে এটা হচ্ছে এই কবিতার মূল ভাব। মূল ভাব জানার পরে আজকে কিন্তু আমরা অনুশীলনীতে চলে আসব। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ বইটা অনুশীলনী। দেখো, এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে, নিজে করো অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। অর্থাৎ তোমরা এতদিন পর্যন্ত বাংলা কেন প্রত্যেকটা সাবজেক্টেই এমসিকিউ পড়েছ। অর্থাৎ যেই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমরা যেটা সঠিক উত্তরের পাশে সঠিক টিক চিহ্ন দাও, সেই এমসিকিউ কোয়েশ্চেনই এখন আমরা করব। খুব ভালো করে সবাই আমার সাথে কোয়েশ্চেনগুলো বারবার পড়ো এবং আমি যেভাবে উত্তরগুলো করে দিচ্ছি সবাই ভালোভাবে এগুলো করো। প্রথমটা দেখা যায়, ক কি লেখা আছে? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কি আছে? 1 নম্বর, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ
বারে বারে, শেষ একটা স্ল্যাশ দিয়ে, দয়াহীন। কোথায়? পৃথিবীতে, সংসারে, ভূমণ্ডলে, ধরণীতে। পৃথিবীতে, সংসারে, ভূমণ্ডলে, ধরণীতে। চারটের মিনিং কিন্তু কাছাকাছি। যদি না পড়ে থাকো কিছুতেই বলতে পারবে না। সাধারণভাবে আমরা কি বলবো? যদি যারা পড়েনি তারা বলবে পৃথিবীতে, কিন্তু এখানে আসল কী হবে? দয়াহীন সংসারে। তাহলে সঠিক উত্তর হবে দয়াহীন সংসারে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তাহলে উত্তরটা হবে, সঠিক উত্তর হবে দয়াহীন সংসারে। হচ্ছে সঠিক উত্তর। নিশ্চয়ই করতে পেরেছো। তাহলে একেরটা হবে, একেরটা হবে শুধু আ। ঠিক আছে, এখন আমরা চলে আসছি দুইয়ে। দুইতে কি আছে খুব ভালো করে দেখো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির পথে, দেশে, দ্বারে, বঙ্গে। পথে, দেশে, দ্বারে, বঙ্গে। এটা কি উত্তর হবে? বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে। তাহলে উত্তর হবে দ্বারে। দুইয়ের হর্ষই, উত্তর হবে দ্বারে। 3 নম্বর, বিচারের বাণী নীরবে নিভৃতে, হাসে, কাঁদে, দেখে, বলে। উত্তর হবে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অর্থাৎ উত্তর হবে আ, কাঁদে। তাহলে আরেকবার এটা দেখি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। চলে আসি 4। আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, উন্মাদ হয়ে কাঁদে, উন্মাদ হয়ে নাচে, উন্মাদ হয়ে হাসে। তাহলে দেখো, উন্মাদ হয়ে ছুটে, কাঁদে, নাচে, হাসে কত আছে। তাহলে কোনটা হবে? উন্মাদ হয়ে ছুটে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে। 5 নম্বর, লুপ্ত করেছে আমার ভুবন অনাবৃষ্টির তলে, দুঃস্বপনের তলে, দুর্যোগের তলে, অন্ধকারের তলে। কি হবে? দুঃস্বপনের তলে। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। তাহলে আমরা এমসিকিউ এখানে 5টা আছে, 5টা কিন্তু হয়ে গেল। এরপর আমরা চলে আসছি সঠিক বাক্যে সত্য, ভুল বাক্যে মিথ্যা লেখো। অর্থাৎ কি এগুলো? ট্রু ফলস। কি আছে 1 নম্বর, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে কাঁদে। এটা ঠিক না ভুল? এটা ভুল। কেন? অর্থটা কি আছে? তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে। তাহলে এটা ভুল। তাহলে এটাকে কি লিখতে হবে? মিথ্যা। আজি সুদিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আজি সুদিনে নিশ্চয়ই নেই, কথাটা আছে আজি দুর্দিনে, সুতরাং এটিও হবে মিথ্যা। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক, এই কথাটি হচ্ছে সত্য। লুপ্ত করেছে আমার পৃথিবী দুঃস্বপনের তলে। কি হবে? লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাহলে পৃথিবীটা ঠিক হবে না, তাহলে এটাও কিন্তু মিথ্যা। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?
সত্য। আচ্ছা, এরপর আমরা করব শূন্য স্থান পূরণ। দেখো, নেক্সট পেজ আমরা করব শূন্য স্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এখানে দেখো যে লাইনটা আছে সেই লাইনটা অসম্ভব ভালোভাবে কবিতাটি না পড়লে, অর্থাৎ কবিতাটি মুখস্থ না করলে এই লাইনগুলো লেখা যাবে না। তাহলে কবিতা পড়ে এই লাইনগুলো লিখতে হবে। দেখো প্রথমটা কি আছে, প্রথমে আছে ওপরের ড্যাশ, তারপর রয়েছে অমাবস্যার কারা। তাহলে এটা কি হবে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। এটা কিন্তু তোমরা নিজেরা করবে, আমি শুধু প্রথমটুকু একটু লিখে দিচ্ছি। কি হবে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা এটা তোমরা নিজেরা করবে। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। খুব ভালো করে দেখে নাও, পারলে এটা এক্ষুনি টুকে ফেলো। 1 নম্বর শূন্য স্থান পূরণ। প্রথমটা আমি একটু লিখে দিয়েছি। কি করবে, কবিতাটা ভালো করে পড়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, কণ্ঠ আমার ডট 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 হারা অমাবস্যার কারা। 2 নম্বর, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। পুরো লাইনটাই দিয়েছে, এর পরের লাইনটা লিখতে হবে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। এটা আমি লিখে দিলাম না, মুখে বলে দিচ্ছি, নিজেরা লাইনটা লিখবে। আরেকবার বলে দিই, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। 3, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। কি লিখবে, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। একদম লাস্ট লাইন আমি আলোচনা করে দিচ্ছি, নিজেরা এইটা হোমওয়ার্ক হিসেবে করবে। এরপর চলে আসো ঘ। কি লেখা আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের শব্দগুলির মিল করো। কি আছে, বাম দিকে কি আছে, দয়াহীন, বিচারের, বাসি, তরুণ, অমাবস্যার। এপাশে কি আছে, বাণী, বালক, সংসার, কারা, সঙ্গীত হারা। প্রথমে কি হবে, দয়াহীন। দয়াহীন কি হবে, দয়াহীন সংসার, দয়াহীন সংসার। বিচারের বাণী, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। তরুণ, বালক। তাহলে দেখো, এটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো, ঠিক আছে। এরপরে এটা হয়ে গেলে পরে আমরা আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে এখানে 5টা প্রশ্ন আছে, আর এরপরে বোধ পরীক্ষণের সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে 3টে প্রশ্ন আছে। আমি তোমাদের এই 5টা প্রশ্ন এক্ষুনি বলে দিচ্ছি, এবং এই 3টের প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন তোমাদের লিখে পাঠিয়ে দেবো কোনো না কোনো সময়। চলো স্টার্ট
কবি প্রশ্ন কবিতাটি কখন এবং কেন রচনা করেছিলেন? এই যে এটা কিন্তু এক কথায় উত্তর হয় না। কবি প্রশ্ন কবিতাটি কখন এবং কেন রচনা করেছিলেন এটির কিন্তু এক কথায় উত্তর হয় না। তবে কি লিখবে? কবি, আচ্ছা আমি এটা লিখিয়েই দেব, তাও আমি বলে দিচ্ছি। কবি প্রশ্ন কবিতাটি জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রচনা করেছিলেন। আরেকবার বলে দিই, কবি প্রশ্ন কবিতাটি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রচনা করেছিলেন। কবি ভগবানের দূত কাদের বলেছেন? কবি কাদের ভগবানের দূত বলেছেন? কবি ভগবানের দূত বলেছেন তাদের যারা বরণীয় এবং স্মরণীয়, যারা বরণীয় এবং স্মরণীয়। আলোচ্য কবিতায় কে কার কাছে প্রশ্ন করেছেন? আলোচ্য কবিতায় কবি স্বয়ং ঈশ্বর বা বিধাতার কাছে প্রশ্ন করেছেন। আলোচ্য কবিতায় কবি স্বয়ং বিধাতা বা ঈশ্বরের কাছে প্রশ্ন করেছেন। 4 নম্বর, বাঁশি সঙ্গীত ধারা বলতে কবি কি ইঙ্গিত করেছেন? বাঁশি সঙ্গীত ধারা বলতে কবি বলেছেন যে গলা অবরুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। একেই কবি বাঁশি সঙ্গীত ধারা বলতে বলেছেন। 5 নম্বর, গোপন হিংসা কপট রাত্রি ছায়ে কথাটির অর্থ কী? গোপন হিংসা মানে যে হিংসা সকলে দেখতে পায় না, অর্থাৎ মানুষ নিজের স্বার্থের জন্য অনেক সময় পেছন থেকে ছুরিকাঘাত করে, তাকে আমরা বলি গোপন হিংসা, যা বাইরে প্রকাশিত হয় না। এই গোপন হিংসাই কপট রাত্রি ছায়ে। এখানে একটু বড় করে লিখতে হবে। আলোচ্য অংশটির অর্থ হলো সমাজে অনৈতিকতা চারিদিক ছড়িয়ে গেছে। এবার দেখো, এই 5টা প্রশ্ন আমি তোমাদের উত্তর এখন বললাম, নিজেরা চেষ্টা করবে লেখার, ঠিক আছে? আর এখান থেকে না, আমি অবশ্যই এই 5টা প্রশ্ন তোমাদের লিখেও পাঠাবো। আর বোধ পরীক্ষণ আর ব্যাকরণ বিষয়ে আমরা যেগুলো আছি, বোধ পরীক্ষণের আমি কিছু প্রশ্ন তোমাদের, দেখো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, এর থেকে যে কোনো 2টো প্রশ্ন আমি লিখে দেব, একটা প্রশ্ন নিজেদেরকে বলতে হবে। আর কালকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ব্যাকরণ, অর্থাৎ পাঠ্যাংশের ব্যাকরণ, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাকলো, ভালো করে পড়বে।